নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু পটলের একটি সহজ রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10টা মতো পটল এবং পটলগুলোকে ঠিক এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটা আলু, যা এরকম পিস করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি একটা আদা। এবার এটাকে ভালো করে বেটে নেব শিলনোড়ায়। তারপর এবার পেস্টটাকে তুলে নেব। আমি সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে, তেলটা গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এবার খুন্তি দিয়ে নেড়ে নেব। এগুলো প্রায় হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল। এবার আমি আলু আর পটলগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আলু আর পটলগুলো প্রায় 2-3 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, আর হচ্ছে কেটে রাখা টমেটো আর হচ্ছে লঙ্কা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্টটা। এবার আমি ভালো করে মশলাগুলোর সাথে আলু আর পটলটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি এই পটলটাকে 3 মিনিট ধরে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। এখানে আমি ব্যবহার করেছি 1 গ্লাস জল। জল দেওয়ার পর এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রেখে 5 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেবো। আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা যারা চিনি খেতে চান দিতে পারেন, আর নাহলে স্কিপ করে যেতে পারেন। আমি গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এবং 2-3 মিনিট ধরে ফুটতে দেবো ঝোলটাকে, যতক্ষণ না আলু আর পটলটা সেদ্ধ হচ্ছে। 3 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ঝোলটা কেমন টেনে গেছে প্রায়, এবং ঝোলটা টেনে যাওয়ার পর আলু আর পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে আরও বাড়িয়ে দেবো। গ্যাসটি এখন পুরো হাই ফ্লেমে আছে। এবার এই তরকারিটা প্রায় মাখা মাখা হয়ে গেলে আমি তরকারিটাকে নামিয়ে দেবো। দেখুন তরকারিটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। আলু পটলের তরকারি একদম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং পারলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।